অল্প খরচে অল্প সময়ে হাতের কাছে থাকা মাত্র 2টি উপকরণ ব্যবহার করেই মিষ্টি দোকানের মতো পারফেক্ট খাস্তা মুচমুচে রসালো গজা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। খেতেও হয় অসম্ভব মজার, একদম মিষ্টি দোকানের থেকে কোনো অংশে কম হবে না, কথা দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে। সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। গজা বানানোর জন্য প্রথমেই এখানে একটা বোলের মধ্যে একটা বাটি মেপে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আর অবশ্যই এখানে ময়দা ব্যবহার করেই গজাটা বানিয়ে নেবার চেষ্টা করবে। আটা ব্যবহার করলে গজার মধ্যে আসল টেস্টটা কিন্তু একদমই পাবে না। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা। শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 5 চা চামচের মতো ঘি। আমি এখানে ঘি ব্যবহার করছি, তোমরা চাইলে ডোটা বানানোর জন্য সাদা তেল ব্যবহার করতে পারো। তবে ঘি দিয়ে গজাটা বানালে অনেক বেশি খাস্তা হয়, সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায়, খেতে বেশ ভালো লাগে। একটু সময় নিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে ঘষে ঘষে ময়ান দিয়ে নিয়েছি। আর এইভাবে মুট করলে দেখো সুন্দর একটা দলা পেকে যাচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু ময়দাটাকে ময়ান দিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে ডোটাকে খুব বেশি নরম করে মাখলে হবে না, আবার ডোটাকে অতিরিক্ত চেপে চেপে মাখলেও হবে না। আলতো হাতে ডোটাকে মেখে নেবার চেষ্টা করবে, তাহলে গজার মধ্যে অনেক বেশি লেয়ারের সৃষ্টি হবে আর গজাটা বেশ খাস্তা হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আলতো হাতে ডোটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর খুব বেশি সফট করে কিন্তু এখানে মাখিনি। এবার ডোটাকে আমি কম করে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণে চিনির শিরা তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি যে বাটি মেপে ময়দা নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপেই 1 বাটি চিনি দিয়েছি আর হাফ বাটি পানি দিচ্ছি। মাপটা ঠিকঠাক রাখি এখানে চিনি শিরাটা তৈরি করে নেবার চেষ্টা করবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে 2টা এলাচের মুখ একটু ফাটিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে চিনি শিরাটাকে ফুটিয়ে নেব। এখানে ঘন চিটচিটে চিনি শিরা আমাদের তৈরি করে নিতে হবে, তবে একতারে চিনি শিরার প্রয়োজন নেই। তো আমি 3 মিনিট পর চেক করে দেখে নিচ্ছি, একদম চিপচিপে ঘন চিনি শিরা আমাদের তৈরি হয়ে গেছে। এবার চুলো ফ্লেমটাকে আমি অফ করে দেব। এর থেকে বেশি ঘন কিন্তু করব না, কারণ এটা ঠান্ডা হয়ে যাবার পর বেশ কিছুটা ঘন হয়ে যাবে। চুলোর ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এখানে সামান্য একটু লেবুর রস অ্যাড করছি, কারণ চিনি শিরাটা ঠান্ডা হয়ে যাবার পর যাতে না জমাট বেঁধে যায়, তাই অবশ্যই এখানে লেবুর রসটা অ্যাড করার চেষ্টা করবে। সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর আমি একটা পাত্রের মধ্যে চিনি শিরাটাকে ঢেলে নিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেবো এক সাইডে। আর তার আগে আমি 1 টিস্পুনের মতো এখানে ঘি অ্যাড করলাম। এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে গজার মধ্যে, মনে হবে গজাগুলো ঘি দিয়েই ভাজা হয়েছে, অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, ঢাকা দিয়ে একটা সাইডে আমি চিনি শিরাটাকে রেখে দেবো। আর এদিকে যে আমি 10 মিনিটের মতো ডোটাকে রেস্টে রেখেছিলাম, এখন কিন্তু বেশ কিছুটা সফট হয়ে গেছে। তাই প্রথমে খুব বেশি সফট করে কিন্তু ডোটাকে একদমই মাখতে যাবে না। তারপর দেখো ডো থেকে ছোট ছোট করে এইভাবে লেচি কেটে নিচ্ছি। আর এই স্টেপটা অবশ্যই করতে হবে, এইভাবে করে নিলে গজার মধ্যে কিন্তু অনেক বেশি লেয়ারের সৃষ্টি হয় আর গজাগুলো বেশ খাস্তা হয়। তো এই স্টেপটা প্রায় আমি 3 থেকে 4 বারের মতো করে নিয়েছি। ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আবারও সুন্দরভাবে জোড়া লাগিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আশা করি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমি ঠিক কীভাবে বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ডোটাকে আবারও খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। তারপর আমি রুটি বেলে নেব। তবে রুটির মধ্যে পাতলা না, একটু মোটা করেই কিন্তু এই রুটিটাকে বেলে নিতে হবে। চেষ্টা করবে রুটির ওপরের অংশটা যেন মসৃণ হয়, সাইডের অংশ এবড়ো খেবড়ো হলেও ওপরের অংশটা যেন মসৃণ হয়। ঠিক এইভাবেই কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে। এবার রুটির 4টে সাইড আমি এইভাবে কেটে নিচ্ছি। আর এই কাটা অংশগুলো দিয়েও আমি কিন্তু পরে গজা তৈরি করে নেব। তারপরে এইভাবে 3টে ভাগে আমি ভাগ করে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে বড় সাইজেও গজাগুলো তৈরি করে নিতে পারো, কিন্তু এগুলো ভেজে নেবার পর অনেকটাই বড় হয়ে যাবে, তাই একটু ছোট ছোট করেই আমি বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ঠিক এইভাবে গজার শেপগুলো তৈরি করে নিয়েছি। তো একইভাবে সমস্ত গজাগুলোই কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে আমি গজাগুলো তুলে নিচ্ছি। এবার গজাগুলো ভেজে নেবার পালা।
তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেলটা একদম হালকাভাবে গরম করে নিয়েছি। পরিমাণ মতো তেল আমি একদম হালকাভাবে গরম করে নেবার পর আমি একটা একটা গজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনোভাবেই অতিরিক্ত গরম তেলের মধ্যে গজাগুলো ভাজতে যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথেই কিন্তু গজার মধ্যে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে, কোনোভাবেই চিনি শিরাটা শোক করতে পারবে না। একটু সময় অপেক্ষা করলেই দেখতে পাবে গজাগুলো খুব সুন্দরভাবে তেলের ওপরে ভেসে উঠেছে। তখনই একটা চামচ দিয়ে একটা সাইড উল্টে দেব। আর গজাগুলো ভাজার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেমটা কিন্তু একেবারে লোয়ে রেখেই এই কাজটা করে নিতে হবে। এখানে কিন্তু কোনোভাবেই চুলোর ফ্লেমটাকে বাড়ানো যাবে না। এখানে প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে গজাগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটু সময় নিয়ে উল্টে পাল্টে কিন্তু আমি গজাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কোনোভাবেই এখানে চুলোর ফ্লেমটাকে বাড়ানো যাবে না আর তাড়াহুড়ো করে গজাগুলো একদমই ভাজতে যাবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে গজার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর গজাগুলো আমার ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তো এর থেকে বেশি কিন্তু আর কালার করব না। এবার গজাগুলোকে আমি তুলে নেব। তেল ঝরিয়ে একটা স্ট্রেনারের মধ্যে আমি তুলে নিচ্ছি আর যতটা সম্ভব ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নিতে হবে। তারপর আমি যে চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই চিনি শিরাটা কিন্তু একদম হালকা গরম থাকতে হবে। ঠিক এই পর্যায়ে আমি গজাগুলো দিয়ে দিচ্ছি। গজাগুলো হবে একদম গরম তেল থেকে ছাঁকা আর চিনি শিরাটা একদম উষ্ণ গরম থাকতে হবে। তারপর সুন্দরভাবে এইভাবে আমি একটা চামচ দিয়ে কোট করে নিচ্ছি। চিনি শিরার মধ্যে উল্টে পাল্টে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মেশাতে মেশাতেই দেখবে খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত চিনি শিরাটাই গজাটা শোক করে নেবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু চিনি শিরাটা সমস্তটাই শোক করে নিয়েছে আর একদম শুকনো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে গজাগুলো পরিবেশন করে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা, এখানে গজাগুলো বানানো কতটা বেশি সহজ, খেতেও হয় অসম্ভব মজার। বন্ধুরা কোনোভাবেই বুঝতে পারবে না এটা মিষ্টি দোকান থেকে বাড়িতেই বানানো হয়েছে, মিষ্টি দোকান থেকে কেনা নয়। চলো একটা গজা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা বেশি পারফেক্টভাবে তৈরি হয়েছে। ভেতরে হবে একদম সফট আর জুসি, বাইরেটা হবে একদমই খাস্তা আর মুচমুচে। তো আজকের আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।